বৈশাখ মানেই বাঙালির পাতে ঐতিহ্যের স্বাদ পান্তা ইলিশ, কিন্তু সবার পাতে কি জোটে ইলিশ? একদিকে বৈশাখের বাজারে ইলিশের দেখা মিলেছে হাতে গোনা, আর যেটুকুও বা পাওয়া যাচ্ছে তার দামও চড়া। স্বাদ থাকলেও তাই বাজারের ঝুলিতে ইলিশ তোলার সাধ্য হচ্ছে না অনেকের। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দাম তো বেশি মনে হচ্ছে, সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি নিলাম 1100 টাকা করে, ছোট সাইজ। মাছের দাম বেড়ে যায়, যেটা আমাদের নাগালের বাইরে। এটা আছে আপনার 1800, এটা আছে আপনার 1700, আর কিছু দিবেন 1 কেজি 300 গ্রাম। এটা আছে 2500, 2600, কাঁচার আছে 4500, 4000। ভালো মাছ চাঁদপুর সব চাঁদপুর, পদ্মার আছে, চাঁদপুরের আছে, এরপরে আছে আপনার বরিশালের আছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 4000-এরও বেশি টাকায়, যেখানে সপ্তাহখানেক আগেও একই মাছের দাম ছিল 1500 টাকা কম। বড় মাছ তো দূরের কথা, ছোট মাছের বাজারেও আগুন। কিন্তু কেন বাড়ছে ইলিশের দাম? মাছের দাম তো ভালো, বরফের মাছ তো 2500 টাকা কেজি, আর কাঁচাটা 4500 টাকা কেজি। এটা তো বড় লোকের, গরিব তো নববর্ষ না, এটা যারা টাকা আছে এরা খাইবো, তো আমাকে সম্ভব না। এই মাছ 2000 টাকা কেজি বেশি, এই 500 গ্রাম মাছ কিনবো না, চলে যেতেছে। এটা সব নাগালের বাইরে, নাগালের ভিতরেই নেই, সবকিছুর দাম বেশি, প্রচুর পরিমাণ বেশি। যে মাছ আমরা এর আগে কিনছি আপনার সর্বোচ্চ 1500-1600, এই মাছ এখন 2000 থেকে 2200 টাকা যাচ্ছে। ঈদে আসলে মনে করেন শপিং মলে গেলে কাপড় চোপড়ের দাম বেশি, ফল ফ্রুটের দাম বেশি রমজান মাসে। এখন সামনে কালকে এলো পয়লা বৈশাখ, এখন ইলিশের দাম হঠাৎ করে এত বেশি। আমি তো এখন দামে পুরাইতে পারতেছি না ভাই, দামে মিলাইতে পারতেছি না, দামে কুলানো যাচ্ছে না ভাই। এখন আমার তো মনে করেন যেই বাজেট দিছে অফিস থেকে, ওই বাজেটের চেয়ে বেশি চলে যাচ্ছে এক একটা দাম। এখন আমাদের তো নিতে হবে, না নেওয়া তো কোনো উপায় নাই। এখন দেখি 2-1টা দোকান ঘুরে যদি একটু কমে পাই তাহলে অবশ্যই সেখান থেকে নিব। বাজারে সরবরাহ কম আর চড়া দামের কারণে বৈশাখের ইলিশ এখন অনেকের কাছেই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।